ইয়া নবী সালাম এলো আমার, ইয়া রাসূল সালাম এলো সোবার, ইয়া হাবিব সালাম এলো বাংলার। আমরা যে আমার দাদা পীরের হক সিলসিলার ও মুরিদান, ইয়া নবী সালাম। ইয়া নবী আপনি আমাদের ও ঠিকানা, আমরা যে আপনার ও দিওয়ানা। এসেছে ফিতনার ও জামানা, তবু আমরা এই উত্তর বোদাই থেকে পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। কোরআনে পড়ি নবী আপনার নাম, আজানে শুনি নবী আপনার নাম, নামাজে জানাই নবী আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। তোমাকে ফুরফুরার ওই জমিন দেখেছেন আশিকেরা ও নয়ন, সালাম আলাইহি তারি ও শরণে পাই জানো দিদার ও মরণে, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। মাশাআল্লাহ, ধীরে ধীরে বসেন। বালাগাল উলা বিকামালিহি, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।
والصلاة والسلام على رسوله الكريم أما بعد فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل হুজুরের গোলাম উম্মতে মুহাম্মাদিন দরুদ পড়ছেন। এত দুর্বল কেন আপনারা? জান খুলে পড়েন। ছোট ছোট কাজে বড় বড় নেকি। একবার দরুদ পড়বেন, 10টা রহমত, 10টা বরকত ফ্রি ফ্রি পাবেন। আবার 10টা গুনাহ ডিলিট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের উম্মতের গোলাম পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকে দেরাজ তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি বলো আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে। নিয়ামত যে তোমার করুণা বেসুমার। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না। নিয়ামত যে তোমার করুণা বেসুমার, সিজদাতে পড়ে যাই মাথা। এত ভালোবাসো কেন মালিক আমার, আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ। আকাশেতে যত দেখি শত তারা, তোমারি তসবিতে সব পাগল পারা। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না। নারী দেখবে, নারী দেখবে। আকাশেতে যত দেখি শত তারা, তোমারি তসবিতে সব পাগল পারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান। বলেন না সুবহানাল্লাহ। তুমি যে রহমান, তুমি যে দয়াবান। তোমারি করুণা সারা দুনিয়ায়। এত ভালোবাসো কেন মালিক আমার, আমার এই কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ। আল্লাহুম্মা জোরে জোরে কালেমা লা ইলাহা।
পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন, পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন, বলো বলো সর্বক্ষণ যে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ। এমন এক কালেমা একবার পড়লে হুজুরের উম্মাত কি ছেলে কি মেয়ে 4000 নেকি। এমন এক কালেমা কাফের পড়লে মুমিন হয়ে যায়। এমন এক কালেমা জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সেই কালেমা শরীফের জিকির করছেন, একটু জান খুলে করেন না। কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বিরহে দিল পুরে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে চরকার, বিরহে দিল পুরে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায় প্রাণ। ওরা ফানা লাকা যিকরাক তবসান ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হাজিরানে মজলিস আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, আমাদের উত্তর বোদায় বস্তি মহল্লার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গণেরা, পর্দার অন্তরে আলারে আমার মা ও বোনেরা, আজকে জলসার আমন্ত্রিত ওলামা হজরাত, সদ্য সম্মানিত এলাকার ইমাম সাহেব হুজুর এবং আমাদের এই মণ্ডল পাড়ার
পারিবারিক ব্যাপারে সমস্ত আমার ভাইয়েরা, বাপেরা, ছেলেরা, বাচ্চারা সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আল্লাহ পাক জাল্লে জালালহু জাল্লে শানুহু পবিত্র মাস, যে মাসটা হলো ভাগ্য নির্ধারিতর মাস, ভাগ্য পরিবর্তনের মাস, দোয়া কবুলের মাস, শাবানের চাঁদ। সম্ভবত আজকে 10 তারিখ কিংবা 11 তারিখের রাত্রিতে একটি আয়োজিত মাহফিল, দোয়ার মাহফিলে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আসা এবং বসা, 2-4 কথা বলার এবং শুনবার মতন আল্লাহ তৌফিক এনায়েত করেছেন। মাজালিসুল্লাহ, মাজালিসুল কোরআন, এই কোরআনের মাহফিল আল্লাহ পাকেরই মাহফিল। আল্লাহ দয়া করে তানার মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। একবার সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরও শকর, কোটি কোটি শকর পাক দরবারে। কোরআন শরীফ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল বলে আলামিন, তামাম জগতের জন্য রহমত। আমাদের নবী ইমামুল আম্বিয়া, তামাম নবীদের ইমাম। আল্লাহ না চাইতে সেই নবীর উম্মতের গোলাম হতে পেরেছি, বলেন না আলহামদুলিল্লাহ। আরও শকর, কোটি কোটি শকর কোরআন শরীফ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ আপনাকে আমাকে অন্যদের ঘরে না পাঠিয়ে তানার পছন্দনীয় ঘরের ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। যা ওয়াজ করা মস্তানি নয়, শোনাটাও মস্তানি নয়। ওয়াজ করাটা বাহাদুরি নয়, শোনাটাও বাহাদুরি নয়। ওয়াজ করাটা জান্নাত নয়, শোনাটা জান্নাত নয়। ওয়াজ করে এবং শুনে যদি কাজ করতে পারি, তারই নাম বাহাদুরি, তারই নাম মস্তানি, তারই নাম জান্নাত। এক কথায় আমার আপনার নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তাহলে শর্ত ক্লিয়ার, সব কথার এক কথা, সব ওয়াজের এক ওয়াজ। শর্ত কিন্তু নামাজ, শর্ত নামাজ। ভুল বুঝবেন না, রাগ করবেন না। তিনি হলেন সামিউম বাসীর, প্রত্যেকটা বান্দার হৃদয়ের খবর তিনি জানেন না জানেন। তিনি কুন ফায়াকুনের মালিক, জিন্দাকে মুর্দা করেন, মুর্দাকে জিন্দা করেন। শুধু তাই নয়, রাতের আলো থেকে দিনের আলো টেনে বের করেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আল্লাহ। তিনি দেখছেন। সত্যি করে বলেন, পবিত্র ঈশান নামাজ, আজকের নামাজ কারা আদায় করেছেন একটু হাত তুলুন। আজকের ঈশান নামাজ, হাত নামা। তার মানে প্রতি বছর ওয়াজ হচ্ছে ঠিক কথা, কিন্তু হাল ফিরে নেয়। দুঃখ করলে হবে না। সমাজে খবর নেন, ফ্রির মাল কেউ নিতে ভুল করে না। ফ্রি যেদিক বলা হয় যে আমাদের জুলফিকার আলী চাচাজান পারবে না, আল্লাহ তৌফিক দেন, চাচাজানের বাড়িতে সকাল থেকে ফজরের নামাজের পর থেকে একটা করে গরু দেওয়া হবে। আমার কথাই রাগ করছেন নাকি? চাচাজানের বাড়ির তরফ থেকে প্রত্যেককে একটা করে গরু দেওয়া হবে। তা আবার গরুটা রগা সগা না, ভালোই তাজা। কচি আব্বাসও ওয়াজ ছেড়ে দিয়ে ছুটে আসবে, কেন? ফ্রির মা। কিন্তু ভুল বুঝলে হবে না। আপনাদের সারাদিনে মসজিদে আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকছে কবার? 5 বার। কিন্তু ওখানে গেলে জান্নাতের টিকিট ফ্রি পাওয়া যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর দাম বেশি না জান্নাতের টিকিটের দাম বেশি? কথা বলে না। আই হ্যাভ দ্যাট। কার দাম বেশি? জান্নাতের টিকিট। অনন্তকালের জীবন, আখিরাতের জীবন কাটাবো। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 13, আল কোরআন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মউত আমাদের হবে না? হবে না। হবে যখন ওই গরুর দিকে নজর না দিয়ে জান্নাতের টিকিটের দিকে খেয়াল করুন। সদা সর্বদাই তৈরি থাকুন। আজ আছি কাল নাই, জীবনের কোনো দাম নাই। মরণ শুনতে খারাপ, বাস্তবে কিন্তু সত্য। মরতে যখন হবে, সাদা কাফন যখন পরতে হবে, আমাকে তৈরি থাকার দরকার আছে না নেই? আপনাদের এদিকে এসআইআর চলছে? একটু তাড়াতাড়ি বলেন, টাইম খুব সংক্ষেপ। এসআইআর চলছে?
শেষ হয়ে গেছে, বলছে শেষ হয়ে গেছে, আবার ঘুরে আসবে। তাহলে কি করে শেষ হলো? আচ্ছা, ওদের ব্যাপার, কখন কি করে বসবে আল্লাহই জানে। তবে জেনে রাখেন, আপনার আমার পাশে কেউ বা থাকুক বা নাই থাকুক, আমরা মুমিন, মুসলমান, ইমানদার, দলিল আল্লাহ দিয়েছে, আমাদের কোনো চিন্তা নাই, তানার রহমত যথেষ্ট। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিন্তু আমাদের নীতি ঠিক নেই বলে, আমাদের একতা ইউনিটি নেই বলে আমাদের এই ঠেলাঠেলি, এত কুড়োকুড়ি। কিন্তু আমার আল্লাহ হুজুরের খাতিরে আমাদের বড় ভালোবাসেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এদিকে এসআইআর চলছে, এসআইআরের জন্য যদি এত কাগজপাতি ঠিক করতে হয়, কবরে যাব, কবরে যাবেন, কাগজ ঠিক রাখার দরকার আছে না নেই? ছেলেরা, বাচ্চারা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও আমার নবী আদরের উম্মতেরা, কোন নবী, কোন নবী, যে নবীর খুশির জন্য আল্লাহ পাক আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেখিয়ে দিয়েছে, যে নবীর খুশির জন্য আল্লাহ পাক ডুবা সূর্যটাকে ফের উঠিয়ে দেখিয়ে দিয়েছে। ও আমার নবীর আদরের উম্মতেরা, শুধু তাই নয়, আমার আপনার নবীর খুশির জন্য আল্লাহ পাকের আসমানি কিতাবের ভিতরে সব থেকে মূল্যবান কিতাব আল কোরআনটাকে আমাদের নবীর হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। একটু জোরে বলুন। ও আমার নবী আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, ছেলেরা, বাচ্চারা, কোন নবী, কোন নবী, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি, বাপারা নবী, মাগারা নবী, মদিনা চাতালে 1 তারিখে কাঁদতে লাগলেন, নোনাজারি করতে লাগলেন, হুজুরের চোখে পানি, আল্লাহ পাকের সহ্য হলো না, আল্লাহ পাকের দয়া হয়ে গেল, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ও আমার হাবিবে পেয়ারা, ও আমার বন্ধু, আপনি কাঁদেন কেন? কেন আপনার চোখের পানি? ও আমার হাবিব, কাঁদবেন না। হাবিব আপনার বাড়িতে অভাব বলে কাঁদেন, আপনার বাড়িতে ভালো পরিষেবা নাই বলে কাঁদেন, আপনার বাড়িতে 1 মাস সোনা নেখাড়ি চাপে না বলে কাঁদেন। ও আমার হাবিবে পেয়ারা, ও আমার বন্ধু, তবে আপনি তো বলেন না আমি আল্লাহ আমাকে একবার যদি ঘিরি সিগন্যাল আপনার তরফ থেকে আমি আল্লাহ পেয়ে যেতাম, আমি আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দিতাম। ও আমার হাবিব, একবার আমি আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দিতেন, আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আল্লাহ মদিনা মক্কা শরীফটাকে সোনামণি মুক্তা দিয়ে সাজিয়ে দিতাম। আপনি তো বলেন না, আপনি বলেছেন আল্লাহ আমি নবী আমাকে গরিব হালতে রাখুন, আমি নবী আল্লাহ আমাকে মিসকিন হালতে রাখুন, আল্লাহ আমি নবী আমাকে 1 বেলা খেতে দেন, 1 বেলা না দেন, যাতে করে আমি নবী আপনাকে ডাকতে না ভুলে যাই। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী বলেন, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ও রব্বুল আলামিন আল্লাহ পাক ওনানে খাড়ি যাবে না বলে কাঁদি নাই, বাড়িতে ভালো পরিষেবা নাই বলে কাঁদি নাই। ও রব্বুল আলামিন বাড়িতে 1 মাস উনানে খাড়ি চাপে না বলে কাঁদি নাই, আমি নবী কাঁদি। উম্মাত আমার গুনাহগার, গুনাহ ওদের বেশামার, উম্মাত আমার গুনাহগার, ওদের গুনাহ বেশামার, নাজাত পাবে কি করে, মাফ হবে কি করে, এই ফিকির করে আমি নবী মদিনার চাতালে বসে বসে কাঁদি। আল্লাহ পাক কি আওয়াজ দিয়েছিলেন, ও আমার হাবিব কাঁদবেন না, হাবিব কাঁদবেন না, বন্ধু কাঁদবেন না, আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আপনার উম্মতিদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ও আমার হাবিব জানে যান আপনার উম্মত
গুনাহগার হতে পারে, ওদের ঘরে জানিয়ে দেন আমি আল্লাহ দুটো রাত দিয়ে দেবো। একটা রাত হলো লাইলাতুল বরাতের রাত, আর একটি রাত হলো লাইলাতুল কদরের রাত। ও আমার হাবিব জান জান, আপনার উম্মত গুনাহগার, গুনাহ ওদের বেসামার, আপনার খাতিরে আমি আল্লাহ আপনার উম্মতিদের দায়িত্ব নিলাম। ও আমার হাবিব জান চলে যান, আপনার কান্না আপনি বন্ধ করুন। আমি আল্লাহ দুটো রাত নির্ধারিত করে দিলাম, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর। ওই দুটো রাত্রিতে আপনার উম্মতি আপনাকে সামনে রেখে আমি আল্লাহ আমার দরবারে যা চাইবে, যা মাংবে, আমি আল্লাহ ওদের ঘরে দিয়ে দেব। আরে দেখবে হাবিব জান আপনার উম্মতিদের বলে দেয় দুটো রাত আসছে তো আমাদের সামনে, কথা বলে না তো, আসছে না? 15 তারিখ শাবান রাত, 14ই শাবান দিনগত রাত্রে ইবাদতের রাত না, লাইলাতুল বরাত। আবার আসছে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। ওই বিজোড় রাতগুলো রমজান মাস, আগত রমজান মাস আসছে না, লাইলাতুল কদরের রাত। আমার হুজুরের উম্মত আমরা যা চাইবো ওই দুটো রাত্রিতে তাই পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এই যে আমাদেরকে মহামারী অ্যাটাক করছে, এনআরসি বলেন, এসআইআর বলেন, সিএ বলেন, ডিটেন্স ক্যাম্প বলেন, যাই বলেন, এই যে ফেতনা আসছে, ওই দুটো রাত্রের ভিতরে আমরা যদি তানার সাথে সওদা করে আমাদের নবীকে সামনে রেখে সব বলে দিই, তিনি হেফাজত করবে না করবে না? করবে। কিন্তু আপনি আমি তানাকে না বলে বান্দার কাছে শুধু ছুটাছুটি করছি, ইমান দুর্বল। ভুল বুঝবেন না, নীতি ঠিক করুন। জেনে রাখবেন দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালের। ছেলেরা, বাচ্চারা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, এমন একটা দিন এসে যাবে যেই দিনটায় খরখরানি শুরু হয়ে যাবে, জাকান্দানি শুরু হয়ে যাবে। এমন একটা দিন আসবে সবাই আপনাকে আমাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকবে। কেউ বা নামি দামি ফলের রস, কেউ বা ডাবের পানি, কেউ বা ওষুধের পানি চামচে করে দেবে, একদিকে দেবে অপর দিকে গড়িয়ে চলে যাবে। পানিটা ঘিটবার মনো কোনো উপায় থাকবে না, পানিটা যাবার কোনো রাস্তা থাকবে না। ও আমার নবী আদরের উম্মতিরা, তবে ওই মরণার জাকান্দানির সময় বান্দা বান্দির মনে হবে তামাম পৃথিবীর যত পানি আছে যদি আমাকে দিয়ে দিত, আমার পিপাসা মিটতো না, এত পিপাসা লেগে যাবে। ও আমার নবী আদরের উম্মতেরা, শুনে রেখে দেন, নীতি যদি ঠিক থাকে, সততা যদি, মনঃসত্ব যদি ঠিক থাকে, আমল যদি সাথে থাকে, নামাজ যদি সাথে থাকে, যতই পিয়াসে লাগুক, হুজুরের উম্মত গুনাহগার, গুনাহ ওদের বেসামার, কিন্তু হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার আল্লাহ আমার নবীর আদরের উম্মতিদের ওই সময় আল্লাহ হাউজে কৌশলের পানি খাইয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর। কোনো চিন্তা নেই, নীতি যদি ঠিক থাকে, সততা মনুষ্যত্ব যদি ঠিক থাকে, আমল যদি সাথে থাকে, নামাজ যদি সাথে থাকে, এমন একটা পানি আল্লাহ খাইয়ে দেবে হুজুরের খাতিরে যে পানি খাওয়ার পরে আর কোনো পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে আসুন, আল্লাহ আমাদের সকল। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যাও ভাইরা, ভালোভাবে যাবে।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। একটু জোরে বলবেন না? সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ওস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখতে থাকে সাহাবায়ে কেরাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আরো সুন্দর কাহিনী, জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদ। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও বোদাই গ্রামবাসী এলাকাবাসী, ও আমার নবীর মোহাব্বতের আদরের উম্মতেরা, খুব খেয়াল করবেন। আল্লাহ পাক আমাদের নবীর শান কত আলা করেছে, কোন নবীকে আল্লাহ মিলিয়েছে। আল্লাহর ওলি হযরতে আল্লাহ পাকের ওলি হযরতে শিবলি লোমানি রাহমাহুমুল্লাহ, আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও ময়দানেরা, আল্লাহর ওলি হযরতে শিবলি লোমানি রাহমাহুমুল্লাহ হুজুর আমার আল্লাহ পাকের কাবা শরীফটা ঘুরে, আল্লাহ পাকের কাবার তওয়াফ করে। হুজুরের সম্মুখে একটি বাচ্চা ছেলে, তিনিও কিন্তু কাবা শরীফ ঘুরে আল্লাহ পাকের কাবার তওয়াফ করে। ওই বাচ্চা ছেলেটি অন্য কিছু দোয়া পড়ে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমাদের নবী ওপরে দরুদ পড়ে। জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহর ওলি হযরতে শিবলি লোমানি রাহমাহুমুল্লাহ হুজুর বাচ্চাটিকে ধরে ফেললেন। এ বাবা ছেলে, তুমি কি দোয়া কালাম জানো না? তুমি কি দোয়া কালাম বুঝো না? আমি শুধুই দেখছি তুমি আল্লাহর কাবা ঘুরো, শুধু দরুদ শরীফই পড়ছো, কি ব্যাপার? ছেলেটি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমি যে দরুদ পড়ি, এই দরুদের মার্তাবা গুরুত্ব আপনারা যতটা বুঝেন তার তো আমি বেশি বুঝি। বলে তাই বাবা? বলে হা হুজুর। বলে বলো না বাবা কি বুঝো? বলে হুজুর পিছনে একটা ইতিহাস লুকানো আছে। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটির হাতটা ধরে কাবার চাতানে বস করিয়ে দিলেন। বাবা বলো না বাবা।
শুনতে বড় মন চাচ্ছে। বাচ্চা ছেলেটি চোখ ভরা পানি নিয়ে জানালেন, ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমি আমার আব্বাকে নিয়ে আল্লাহ পাকের কাবার মেহমান হতে আসছিলাম। ও আল্লাহ পাকের জাকেরি, ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমার আব্বা জানকে নিয়ে আমি ছেলে আল্লাহ পাকের কাবা ঘরে আসছিলাম। আব্বা জানের রাস্তায় জ্বর এসে গেল। আব্বা জান রাস্তায় বসে বলল, আব্বা জান জ্বরে আহারে কাঁপতে শুরু করে দিল। আমি ছেলে দেখি আব্বা জান হঠাৎ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিল। আব্বা জানের মৌতের দাবামা বেজে গেল। ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমি ছেলে অবাক হয়ে গেলাম, আমি ছেলে দিশেহারা হয়ে গেলাম, আমি ছেলে অবাক হয়ে গেলাম। ও আল্লাহ পাকের কাবার মেহমান, পরক্ষণে দেখি আব্বা জানের চেহারা বিকৃতি হয়ে গেল। আব্বা জানের চেহারাটা শুয়ারের আকৃতি এসে গেল। আমি ছেলে ওই সব দৃশ্য দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমি চতুর্দিকে তাকাই, কাউকে দেখতে পাই নাই। আমি ছেলে জ্ঞান হারিয়ে ফেললাম, অজ্ঞান হয়ে গেলাম। ও আল্লাহ পাকের কাবার মেহমান, তারপরে দেখি কে যেন নুনানি চেহারাধারী ব্যক্তি টুকটুক টুকটুক করে এসে আমার আব্বা জানের মাথার গোড়ায় বসে আব্বা জানের মুখমণ্ডলটা হাত বুলিয়ে দিল। আব্বা জানের চেহারা আর খারাপ রইল না, মানুষের আকৃতি হয়ে গেল। আমার আব্বার মুখমণ্ডলটা নূর চমকাতে লাগলো। আমি ছেলে আর থাকতে পারি না, আমি ছেলে আর থাকতে পারি না। টুকটুক টুকটুক করে ওই উপকার করনেওয়ালা নুনানি চেহারাধারী ব্যক্তির কাছে গিয়ে হাজির হয়ে গেলাম। ও আল্লাহ পাকের জাকেরির এত বড় উপকার করে চলে যাচ্ছেন, আব্বা জানের এত বড় উপকার করলেন, আমি আব্বা জানেরই ছেলে। ও আল্লাহ পাকের জাকেরির পরিচয়টা যদি দিতেন আমার হৃদয়টা ভরে যেত। আমি ছেলে যখনই হুজুরে কথা বললাম তিনি তখন উত্তর দিলেন, ও বাবা ছেলে রে, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার বাপেরও নবী, তোমারও নবী। নারে তাকবীর। হুজুর আমি ছেলে থাকতে পারি না, হুজুরের কদম ধরে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জাত পাকের কসম আমি এই বাপেরই ছেলে। হুজুর আব্বা ইন্তেকালের পরে মুখ সোয়ার হয়ে গেল, সোয়ারের আকৃতি হয়ে গেল। আব্বা কি এমন ভালো কাজ করলো যে আপনি আমার আব্বার এত বড় উপকার করলেন? আব্বা এত বড় গুনাহগার, ইন্তেকালের পরে সোয়ারের আকৃতি হয়ে গেল, আপনি এত বড় উপকার করলেন দোজাহানের বাদশা হয়ে। হুজুর যদি একটু বলতেন আমার হৃদয় ঠান্ডা হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের কাবার মেহমান, এই পিছনের ইতিহাস কিন্তু লুকানো আপনাকে বলছি। আল্লাহর ওলি হযরতে শিবলি লোমানি বলে, বাবা ছেলে বলো তারপরে কি হলো? হুজুর বিয়াদই মাফ করো, আমি ছেলে আমার আপনার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত বড় উপকার আমার আব্বার করলেন। হুজুর কি ব্যাপার কি ব্যাপার? আমার আপনার নবী জানিয়ে দিলেন, ও বাবা ছেলে রে, তোমার আব্বা গুনাহগার হতে পারে, তোমার আব্বা বদগার হতে পারে, তোমার আব্বা পাপী হতে পারে, কিন্তু তোমার আব্বা আমি নবী আমার ওপরে দরুদ পড়তো সকালবেলা 100 বার, সন্ধ্যেবেলা 100 বার, সকালবেলা 100 বার, সন্ধ্যেবেলা 100 বার। তোমার আব্বা যদি সকালবেলা ভুলে যেত, সন্ধ্যেবেলা আমি নবী আমার ওপরে 200 বার দরুদ শরীফ পড়ে নিত। ও বাবা ছেলে রে,
এজন্যই আমি নবী মদিনায় থাকতে পারি না। আল্লাহ পাকের হুকুমে তোমার আব্বা বিপদে পড়েছে, আমার উম্মত বিপদে পড়েছে, আমি নবী তোমার আব্বার কাছে এসে উপকার করে যা। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। পিছনে তো অনেক ভাইরা দাঁড়িয়ে গেছে, একটু জায়গা দেবেন না আপনারা বসতে? একটু গায়ে গায়ে আসেন তো দেখি, একটু গায়ে গায়ে আসেন, ছোট জায়গা হয়ে গেছে, একটু সামনে আসেন না, একটু দরুদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা আসেন আসেন, সেই একটু আসেন ভাইরা, একটু আগে আগে আসেন, ঠান্ডা কাল, গরম নেই তো, আসেন ভিতরে আসেন ভাইরা, তো আসেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে, বাসে বাগানে বা গোরস্থানে, হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি। ও আমার বাইরানে না, আল্লাহর ওলি হযরত শিবলি লোমানি রাহমাহুমুল্লাহ ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ পাকের ওলি হযরত শিবলি লোমানি রাহমাহুমুল্লাহ কাবার চাতানে বসে বসে কেঁদে ফেললেন। চোখ ভরা পানি নিয়ে বলে, ও বাবা ছেলে রে, ও বাবা ছেলে, বলো না বাবা তারপরে কি হলো? আহারে ছেলেটি বলতে লাগে, ও আল্লাহ পাকের কাবার মেহমান, ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমার আব্বা জানের চেহারা নূর আর নূর হয়ে গেল, আমার নবী চলে গেল। আমি ছেলে সেদিন থেকে নিয়ত করেছি আমি যে কোনো কাজ করব, আল্লাহ আমার যতদিন হায়াতে রাখবে। আমি ছেলে সেই বাপেরই ছেলে, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবীর ওপরে দরুদ ছাড়া আর কিছু পড়ব না। নারে দেখবে আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। আসুন, এতটুকু ওয়াজের ভিতরে দলিল ভেসে এসেছে মহব্বত, প্রেম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নবীর প্রেম, অন্য কিছু নয়। প্রেম কিন্তু মুখে হয় না, হৃদয়ে হয়। তবে নবী আমাদের ঈমান, ঈমান কিন্তু ভিতরে, বলেন না সুবহানাল্লাহ। হুজুরকে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আসুন, আমরা যদি নবী নবী করতে পারি জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের উম্মাতের গোলাম আমরা, একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারি 100টা শহীদের সওয়াব। একবার জোরে বলুন। আমরা সেই পিরিয়ডের মানুষ কিন্তু নয় যে জিহাদে যাব, জান মাল দুটোই কুরবানি করে তবেই ইসলাম আপনার আমার ঘরে। এত সহজে আসে না।
কার চোখ নেই, কার কান নেই, কার মুখ নেই, কার ঠোঁট নেই, কারো বুকে তীরের আঘাত, কারো চোখের সামনে বাচ্চাকে ছুরি চালিয়ে দিয়েছে, কারো চোখের সামনে স্বামীহারা হয়ে যেতে হয়েছে, কাউকে জন্মভূমি ছেড়ে পালাতে হয়েছে। সেই দিন কদর করার দরকার আছে না নেই? আছে না নেই? সেই দিনের ইসলামের কদর করুন। শুধু মুখে বললে হবে না মানি, কি মেনেছে? এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না? কথা ভুল বলছি আপনাকে? কি মেনেছেন আপনি? আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না? সব দুঃখ তানাকে বলতে পারলেন না? বাড়িতে অশান্তি, বাড়িতে অভাব, আসেন না, তিনি ওয়াদা করেছে তোরা আমার শুকর আদা কর, আমি আল্লাহ তোকে নিয়ামত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তিনি ওয়াদা করেছেন তোরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়, হুজুরের খাতিরে, তোদের নবীর খাতিরে তোদের নামায় আমালে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেবো। শুধু তাই নয়, তোদের আমি আল্লাহ 5টা পুরস্কার দেবো। 5 ওয়াক্ত নামাজ পড়। কি? 1 নম্বর ডান হাতে আমল নামা দেবে, 3 নম্বর মৌতের যন্ত্রণা থেকে আল্লাহ রেহাই দিয়ে দেবে, 3 নম্বর রিজিকের কষ্ট দেবে না, 4 নম্বর কি আমার আল্লাহ ইজ্জত সম্মান দিবে। শুধু তাই নয়, 5 নম্বর জান্নাতের আল্লাহ টিকিট দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াদা সত্য না মিথ্যা? তানার ওয়াদা সত্য না মিথ্যা? সত্য যখন আসেন, রীতিতে নীতিতে মজবুত হয়ে চলে আসেন। হুজুরের গোলাম, হুজুর বেনামাজি ছিল না, হুজুরের উম্মাতে মুহাম্মাদিন আমরা। আমাদের বেনামাজি থাকলে মানাবে না, দেখতে খারাপ লাগবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন, আল্লাহ আমাদের ঘরে নামাজি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজা, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজা, যেথাই নবী শুইয়াছেন পাক মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। যেথাই নবী শুইয়াছেন সোনার মদিনায়, বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চরাইতে, মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। এমন নবী, এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আইকে যাবি আই, আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রওজা, যেথাই নবী শুইয়াছেন পাক মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার নবীর আদরের উম্মত
উম্মতেরা, মায়েরা, বোনেরা, এমন একটা দিন এসে যাবে, কবর কিন্তু সাংঘাতিক জায়গা। কবর হলো অন্ধকার, কবর হলো অন্ধকার, একা একা থাকতে হবে, আলো নাই, বাতি নাই। ও ছেলেরা, আমরা দুনিয়ার মোয়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার একটা মশার কামড়ানো নিতে পারি না। তাই মশা যখন বেশি হয়, আমরা প্রত্যেকের বাড়িতে একটা করে মশারি খাটাই। ও আমার ভাইজানেরা, সামান্য মশার কামড়ানো নিতে পারবো না বলে ওই মশারি চার ভালোভাবে আমরা গেথে নিই, পুঁতে নিই, কেননা মশা ঢুকে যাবে বলে। ও আমার নবীর আদরের উম্মতেরা, ও আমার নবী উম্মতিরা, কান খাড়া করে শুনে রেখে দেন, ওই কবরে, ওই কবরে, ওই কবরে ৯৯টা সাপকে ছেড়ে দেওয়া হবে। সামান্য একটা মশার কামড়ানো আপনি আমি সহ্য করতে পারি না। ওই কবরে ৯৯টা সাপের কামড়ানো কিলিতে পারবো নাকি? না না। আসুন নীতি ঠিক করি, সততা ঠিক করি, মনঃসত্ব ঠিক করি, আমল সাথে রাখি। ও আমার নবীর আদরের উম্মতেরা, নামাজি হয়ে যায়, নামাজি হয়ে যায়। ও ছেলেরা, আপনার আমার ভালো কাজ যদি সাথে থাকে, ওই কবর যতই অন্ধকার হোক, ভালো কাজ নেক কাজের ওসিলায়, নামাজের খাতিরে, হুজুরের উম্মাতের গোলাম হওয়ার জন্য ওই কবর নূর আর নূর হয়ে যাবে। একটু জোরে বলুন। ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা, বোনেরা, নবী নবী করুন, নবী নবী করুন, নবী নবী করেছেন আপনার আমার পীর, আপনার আমার রাহবার, আপনার আমার দাদা পীর ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে। কে দাদা পীর? যে দাদা পীরের খাতিরে, যে দাদা পীরের ওসিলায়, যে দাদা পীরের মেহনতে আমার আল্লাহ এই পশ্চিম বাংলার মাটিকে আমার আল্লাহ ধন্য করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, নবী নবী করেছেন আপনার আমার দাদা পীর। ইতিহাস সাক্ষী দেয়, ধনপুতার আকার জঙ্গলে 22টা বছর ধরে নবী নবী করলেন, নবী নবী করলেন আপনার আমার রাহবার, আপনার আমার দাদা পীর নবী নবী করলেন। আল্লাহ পাক কি সম্মান দিলেন! ও আমার ভাইজানেরা, আমার আপনার পীর দাদা পীরের মাথায় একটা সবুজ রঙের পাগড়ি আমার আপনার নবী নিজে হাতে করে পরিয়ে দিলেন, আর বললেন, ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, ও বাবাজি জামানার মুজাদ্দিদ, ও বাবাজি আবু বকর, ও ফুরফুরাবি আবু বকর, তুমি এত নবী নবী করো, আমি নবী তোমার উপরে বড় খুশি বাবা। ও আমার সালে উম্মত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, ও জামানার মুজাদ্দিদ, আমি নবী আল্লাহর হুকুমে থাকতে পারি না মদিনায়, ছুটে এসেছি তোমার কাছে। ও আমার সালে উম্মত, তুমি আজ 22 বছর ধরে আল্লাহ পাকের হাম, আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা এই ধনপুতার আকার জঙ্গলে করো বাবা, নবী নবী করো বাবা। ও আমার সালে উম্মত, আমি নবী তোমার উপরে খুশি হয়ে গিয়েছি বাবা। চিন্তা করো না, চিন্তা করো না, আমার এই বাংলায় কোটি কোটি আমার উম্মত উম্মতি বসবাস করে। ও আমার ফুরফুরাবি আবু বকর, তুমি আমার উম্মত উম্মতিদের শিরক বেদাত থেকে বাঁচাচ্ছ, তুমি আমার উম্মত উম্মতিদের বাঁচার রাস্তা দেখাচ্ছ, এপার বাংলা ওপার বাংলার খেদমত করছো। ও বাবাজি আবু বকর,
যাও যাও, তোমার পাশে কেউ থাকুক বা নাই থাকুক, আমি নবী নিজে রয়েছি। নারে তাকবীর। ও আমার ভাইজানেরা, নবী নবী করেছেন, ফুরফুরা শরীফে শুয়ে রয়েছেন আমার আপনার পীরের ছোট সাহেবজাদা, আপনার আমার দাদা পীরের। আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন, সব ফুলের কাছে গেলে আল্লাহর হুকুমে এক এক কোয়ালিটির ফুলের খুশবু পাওয়া যেত। আপনার আমার দাদা পীরের ছোট সাহেবজাদা হযরত জুলফিকার আলী সিদ্দিকী রাহমাহুমুল্লাহ ওরফে ছোট হুজুর পীর কেবলা ওই ধলপুতা এলাকার জঙ্গলে একটানা 18টা বছর ধরে নবী নবী করলেন, নবী নবী করলেন, নবী নবী করলেন। আল্লাহ বেকার করে দেয় না। ছোট হুজুর পীর কেবলার শেষ রাতেতে গোটা জঙ্গল, ওই আকার জঙ্গল, ধনপুতার জঙ্গলটা নূর আর নূর হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। আপনারা আমার ছোট হুজুর চতুর্দিকে তাকায়, কাউকে দেখতে পাই নাই, হঠাৎ করে দেখতে পাই দো জাহানের বাদশাহ সরকারে দো আলাম আমার আপনার নবী ডাকতে লেগেছে, ও বাবা মা সালে উম্মাত, ও আমার সিদ্দিক আকবরের আওলাদ, ও জামানার মুজাদ্দেদের ছোট সাহেবজাদা, ও বাবাজি জুলফিকার আলী সিদ্দিকী রাহমাহুমুল্লাহ, এদিকে এসো বাবা, আমি নবী আমার কোলে এসো, আমি নবী আমার বুকে এসো, আমি নবী আমার কোলে এসো, আমি নবী আমার বুকে এসো। আমি নবী বড় খুশি হয়ে গিয়েছি বাবা, আল্লাহর হুকুমে মদিনায় থাকতে পারি না, তোমার কাছে ছুটে এসেছি বাবা। ও বাবাজি ছোট হুজুর, আমি নবী আমার হাতটা ধরো, আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে বায়াতে মুরিদ করে নি। নারে দেখবে আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। নবী নবী করেছেন আপনার আমার পীরেরা, আল্লাহ বেকার করে দেয় না। কথা সত্য না মিথ্যা কথা? আসুন আমরাও নীতিতে মজবুত হয়ে সেই সিলসিলার মুরিদ। নবী নবী করলে আল্লাহ বেকার করে দেবে না, জেনে রাখবেন। আমি এর আগে একটা ওয়াজ করেছি, দলিল ভেসে এসেছে মোহাব্বতের দরুদ শরীফ। দরুদ পড়েছে, মুখ নূর আর নূর হয়ে গিয়েছে। শুনছেন? আসেন, আমরা হুজুরের উম্মতের গোলাম, শুধুমাত্র কেবলমাত্র আমি গুনাহগার আপনাদের খেদমতে দুটো ছোট আমল দিয়ে যাব। 1 নাম্বার আমল হচ্ছে আমার নবীর উপরে দরুদ পড়ুন, বেশি বেশি দরুদ। বেশি পারবেন না, 100 100 200 ওরকম পারবেন না, আপনি 10 থেকে 11 বার দরুদ পড়ুন। উজু হালতে ঘুমাতে যান, বিছানায় শুয়ে শুয়ে আমার নবীর উপরে 10 থেকে 11 বার দরুদ পড়ুন। আল্লাহ চাইলে ঘুমানোর মাঝে ওই বিছানায় আমার নবীর দিদার আল্লাহ নসিব করে দেবে। একটু জোরে বলা যাবে না? জেনে রাখবেন, আপনার ইবাদত, আপনার দান খায়রাত, আপনার আয়োজিত মাহফিল, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার তাসবিহ, আপনার হজ নাজাত দিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু নবীর দিদার হয়ে গেলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? হুজুরের দেখার আশা আছে না নাই? আছে। যখন নীতিতে মজবুত হন, কিছু পেতে গেলে কিছু দিতেই হবে। ছেলে পুলে বিবি বাচ্চাকে খুশি করার জন্য একতলা বাড়ি করেও মন ভরে না, 2 তলা করলেন, তাও কিন্তু রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। সেই বিবি ছেলে মাঝে মাঝে ঠুসখনি দিচ্ছে না, দেয় না? দুঃখ দেয় না, দেয় না? আসুন আল্লাহ রসুলের মোহাব্বতের পাকা বানান হৃদয়ে, তানারা দুঃখ দেবে না, তানারা বুকে নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আসে নীতিতে বলছে, উতা চাপবে, কানে চাপবে নাকি?
কোথায় ফাঁকা আছে বস করাও, শুধু মাইকেই বলতে হবে, এ কিছু বুঝে না নাকি? ওরা দাড়ি থাকার লোক, দুঃখ করলে কষ্ট পেলে কষ্ট নিলে হবে না, ওরা জায়গা খুঁজে লেক না, আমার পাশে এসে বসুক পাঁচজন, চাচার কাছে, জুলফিকার চাচার কাছে অনেক জায়গা আছে, এখানটায় ফাঁকা আছে ভাই বসো না ভাই, কেন কপ একটু ভিতরে আসেন না, এই তো অনেক জায়গা। এই ঠিক করতে করতে সময় চলে যাবে খাবার। নারে তাকবীর। আপনারা ঠিক আছেন বাবু? অল্প হলেও রহমত আমাদের, ইতিহাস মনে আছে তো? অল্প রহমত কাদের? আমাদের, বলেন না সুবহানাল্লাহ। তবে রহমত নিতে হবে, রহমত নিতে হবে। তার রহমত তিনি ছড়িয়ে রেখেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তামাম সৃষ্টিদের উপরেই, কিন্তু আমাদের জন্য রহমত আল্লাহ আলা করেছে কেন? আমাদের নবীকে আল্লাহ রাহমাতাল্লিল আলামিন করে আমাদের কোলে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার নবীর আদরের উম্মতেরা, নবী নবী করুন, নবী নবী করে আল্লাহ বেকার করে দেবে না, আল্লাহ বেকার করে দেবে না, নষ্ট করে দেবে না। নবী নবী করলে আল্লাহ খুশি হয়ে যায়। তাই তো আমাদের নবী বললেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী, আমাকে যারা প্রকৃত ভালোবাসবে ইনশাআল্লাহ আমার ভালোবাসার ভিতর থেকে তারা আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মত উম্মতিদের বলে দিন, জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায় আগে আপনার ইত্তেবা অনুসরণ অনুকরণ আগে করতে বলুন। আপনার করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। পথারানো যে পথের ধারায় প্রবাহিত হলো তোমারই ছাওয়ায়। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। পথারানো যে পথের ধারায় প্রবাহিত হলো তোমারই ছাওয়ায়, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চির উন্নত দ্বীন ইসলাম, চির উন্নত দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। শত শত দল পাথরি ছাড়াই, শত শত দল পাথরি ছাড়াই, শত সুরে চাই প্রভাতের গান।
জান। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, যে জাতি তোমাকে নবী ঘর বাড়ি হতে তারাইয়া ছিল পুণ্যভূমি মদিনাতে, তখনও করিল নবী ভালো ব্যবহার, দোয়া করেছিল নবী তাহাদের উপর। যে জাতি তোমাকে নবী ঘর বাড়ি হতে তারাইয়া ছিল পুণ্যভূমি মদিনাতে, তখনও করিল নবী ভালো ব্যবহার, মাফ করেছিল নবী তাহাদের উপর। তোমারই মুক্তাসারি মোবারক দাতে, তোমারই মুক্তাসারি মোবারক দাতে, দুঃখ দিয়াছিল যারা পাথর আঘাতে, তখনও করিল নবী ভালো ব্যবহার, দোয়া করেছিল নবী তাহাদের উপর। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করে দিই, দোয়া করে দিই। ও আমার ভাইজানেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, মায়েরা বোনেরা, কোন নবী কোন নবী, যে নবীর শান আল্লাহ কত আলা করেছে দেখুন। হুজুরের এলাকা আল্লাহ কত আলা করেছে দেখুন। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি হযরতে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বসরি রাহমাহুমুল্লাহ, হুজুর আমার হুজুরের দরবারে বসে রয়েছেন। একজনা মহিলা, আহারে গরিব মানুষ, বুড়ি মানুষ, কমজোরি মানুষ, টুকটুক টুকটুক করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুরের দরবারে এসে হাজির হলেন। ও আল্লাহ পাকের ওলি, ও হাসান বসরি রাহমাহুমুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবে, আমি মেয়ে ছেলে, আমি বড় কমজোরি, আমি বড় দুর্বল, হুজুর আপনার দরবারে এসেছি। আমার স্বামী নাই, আমার আহা বলার কেউ নাই, আমার আব্বা নাই, আমার মা দুনিয়াতে বেঁচে নাই। ও জগতের ওলি, ও বাবা হাসান বসরি, হুজুর আপনার মায়ের মতন আমি, মনে দুঃখ করবেন না হুজুর, আপনার কাছে এসেছি হুজুর। আমি সর্বহারা হয়ে, আমার একটি মেয়ে ছিল, আমার নাড়ি ছিঁড়া সন্তান, তিনিও কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। মা হয়ে বাচ্চার বুকে মাটি দিয়েছি হুজুর, আমার হৃদয়ে বড় কষ্ট হয়, আমার হৃদয়ে বড় যন্ত্রণা হয়। ও আল্লাহ পাকের ওলি, আমি মেয়ে ছেলে, আমি তোমার মায়ের মতন বাবা, আমাকে দুটো সহজ আমল বলে দেন, যাতে করে আমার মেয়েটা কবরে কি হালতে আছে, কি অবস্থায় আছে, আমি একটু দেখবো বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাহুমুল্লাহ, হুজুর আমার বললে, ও মা আপনি তো পারবেন না মা, এই মোরাকাবা মুশাহাদা করতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, আল্লাহর কাছাকাছি যেতে হয়, তবে এই কবরের হালত দেখতে পাওয়া যায়। তুমি তো বুড়ি হয়ে গিয়েছো, তুমি তো কমজোরি হয়ে গিয়েছো, পারবে না মা, পারবে না। যাও যাও, বাড়িতে গিয়ে দোয়া চাও, তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে তোমার বাচ্চার জন্য কবুল হয়ে যাবে।
ঘরে চলে যাও। মা চোখ ভরা পানি। ও আল্লাহর ওলি, বলো না বাবা, আমি যে তোমার মায়ের মতো, আমার কেউ নেই বাবা। যখন মা হুজুরের দরবারে কাঁদছে, আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ, লম্বা ঘটনা সংক্ষেপ, হুজুর বললেন মা তবে ঘরে চলে যাও, ঘরেতে গিয়ে আমার নবীর ওপরে বেশি বেশি দরুদ পড়বে আর তাহাজ্জুদের নামাজ পড়বে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়বে। হুজুরের হুকুম নিয়ে বাড়ি চলে গেলেন। কমজোরি বুড়ি মহিলা মেয়ে ছেলে আল্লাহর ওলির দরবার থেকে দুটো আমল নিয়েছে, তাহাজ্জুদের নামাজ আর আমার নবীর ওপরে দরুদ পড়া। মেয়ে কি হালতে আছে কবরে দেখবে, মায়ের আশা। মেয়ে ছেলে ঘরে গিয়ে নামাজ আদায় করে। কমজোরি বুড়ি মেয়ে ছেলে বসে বসে নামাজ পড়ে। তবে আমার নবীর উপরে যখন দরুদ পড়ে শুধু কানে আর কাঁদে, আমার নবীর প্রেমে কাঁদে। হঠাৎ করে একদিন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, ওই কমজোরি বুড়ি মেয়ে ছেলের তন্ত্রা এসে গেল ঘুমের ভিতরে দেখছে আমার মেয়ে ছেলের মুখটা পুড়ে গিয়েছে, বডি চিনতে পারছে, মুখ পুড়ে গিয়েছে। মায়ের তন্ত্রা ভেঙে গেল। এর আগেও কাঁদছিল, কিন্তু এরপরে বেশি কাঁদছে। সকাল হয়ে গেল, মেয়ে ছেলে থাকতে পারলো না, চোখ ভরা পানি নিয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ হুজুরের দরবারে গিয়ে হাজির হলেন। ও আল্লাহ পাকের ওলি, ও বাবা ছেলে, আমি যে তোমার মায়ের মতো তোমার কাছে কদিন আগে দরবারে এসেছিলাম বাবা। ও বাবা আল্লাহর ওলি, কি দেখলাম বাবা, আমার মেয়ের মুখ পুড়ে গিয়েছে। আমার মনে হয়ে গেল আল্লাহ আমার মেয়েকে জাহান্নামায় পুড়িয়ে দিয়েছে। ও বাবা ছেলে, আমি মা আর কি করি বাবা, আর কোথায় যাই বাবা, আর সহ্য হয় না বাবা, বুক ফেটে যায়, বুক ফেটে যায়। আমি মা আমার বাচ্চাকে নিজে হাতে করে বুকে মাটি দিলাম, বাচ্চা চলে গেল সর্বহারা হয়ে, আমি মা সর্বহারা হয়ে গেলাম। ও বাবা ছেলে রে, তোমার কথা শুনে ও বাবা আল্লাহর ওলি, ও বাবা হাসান বসরি, আমি মা ঘরে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার নবীর উপরে দরুদ পড়ি। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আমি মা হঠাৎ করে দেখি আমার মেয়ের অবস্থা দেখতে পাই। আল্লাহর হুকুমে আমার মেয়ের মুখ পুড়ে গিয়েছে, আমার মেয়ে জাহান্নামী হয়ে গিয়েছে বাবা। আল্লাহর ওলি হযরত হাসান বসরি হুজুর বলেন, ও মা ঘরে চলে যা, ও মা ঘরে চলে যা, ঘরে গিয়ে দোয়া চান। আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না, আপনার দোয়াতে কাবা শরীফের ইমাম ছেলে হয়, আপনার দোয়াতে জাহান্নামী ছেলে, বরবাদী ছেলে আল্লাহ পাকের জান্নাতের নৈকট্য লাভ করতে পারে। ও মা ঘরে চলে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো মা, ধৈর্য ধরো মা, আল্লাহ তোমার দোয়ার বিনিময় ইনশাআল্লাহ তোমার বাচ্চার আরাম হবে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। আল্লাহর ওলি এ কথা বলার পরে আহারে কমজোরি, আহারে বুড়ি মেয়ে ছেলেটি কাঁদতে কাঁদতে হুজুরের দরবার ছেড়ে চলে এলেন। হঠাৎ করে সেই রাত্রিতে আল্লাহর হুকুমে আল্লাহর ওলি
হযরতে হাসান বসরি রাহমাহুমুল্লাহ হুজুর দেখতে লেগেছে একজনা মেয়ে ছেলে, যুবক মেয়ে ছেলে, হাসিম জামিল চেহারা, খুবসুরাতি চেহারা, আহারে চতুর্দিকে নূর চমকায়, আল্লাহ পাকের জান্নাতের চেয়ারে বসে আছে। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি হুজুর জিজ্ঞাসা করছে, ও মা, মেয়ে ছেলে, কি পরিচয় তোমার মা? কি আমল করলে মা আল্লাহ তোমাকে জান্নাতে চেয়ার দিল? আহারে চেয়ারের চতুর্দিকে মণিমুক্তা দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে। ও মা, মেয়ে ছেলে, তোমার পরিচয়টা কি আমি জানতে পারি মা? ওই মেয়ে ছেলেটি জান্নাতে চেয়ারে বসে থাকা যুবতী বলে, রমণী বলে, ও আল্লাহ পাকের ওলি, ও জগতের ওলি, ও গো হাসান বসরি হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি অন্য কেউ নয়। কদিন আগে যে আমার মা আপনার কাছে এসেছিল, আমি তারই মেয়ে ছেলে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা কি ব্যাপার? তোমার মা দেখলো তুমি জাহান্নামায় চলে গেছো, তোমার মুখ পুড়ে গিয়েছে, আর আমি দেখছি তুমি জান্নাতের চেয়ারে বসে আছো, কি ব্যাপার? ব্যাপারটা যদি একটু খুলে বলতে। জান্নাতে চেয়ারে বসে থাকা ওই যুবতী বলে, ও আল্লাহ পাকের ওলি, মা যেটা দেখেছে ঠিক দেখেছে, আপনি যেটা দেখছেন ঠিক দেখছেন। ও আল্লাহ পাকের ওলি, ও হাসান বসরি রাহমাহুমুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, আল্লাহ আমাদের জাহান্নামায় দিয়ে দিয়েছিল, আল্লাহ আমাদেরকে জাহান্নামায় দিয়ে দিয়েছিল। আল্লাহ পাকের ওলি, আমাদের কবরস্থান দিকে আল্লাহ পাকের একদল মুসাফির পার হচ্ছিল। আল্লাহ পাকের একদল মুসাফির বান্দা আমাদের কবরস্থান দিকে পেরিয়ে যাচ্ছিল। আমাদের কবরবাসীদের উদ্দেশ্য করে তারা সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে গিয়েছিল। ও আল্লাহ পাকের ওলি, ও জগতের ওলি, ও হাসান বসরি রাহমাহুমুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, মা যেটা দেখেছে ঠিক দেখেছে, আপনি যেটা দেখছেন ঠিক দেখছেন। ও আল্লাহ পাকের ওলি, ওই মুসাফির বান্দাদের দুয়ার বিনিময়ে আমাদের জাহান্নামীগুলোকে আমার আল্লাহ গফুরুর রহিম, আমাদের নবীর খাতিরে আমার আল্লাহ আমাদের জান্নাতের চেয়ার দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, কুরআন শরীফ জিন্দাবাদ, কুরআন শরীফ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। শুনছেন তো নাকি? জাহান্নামী জান্নাতের চেয়ার পেয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দোয়া ছিল, মুসাফিরের দোয়া। আপনার আমার দোয়ার দরকার আছে না নেই? দোয়ার দরকার আছে না নেই? কথা বলে না তো, শেষ করে দেব। কি বলবো? আপনাদের এই মাহফিল ঠিক করতেই তো 1 মাস লেগে যায়। একটু আগে এসো না। ওহ, পরিবেশ যদি ঠিক হয় তবেই তাবারক পাবে, নাহলে ভোর হয়ে যাবে কিন্তু ফজর লাগালাগি। তাবারুকের বেলায় পড়তে হবে না তো, সব ছুটে চলে আসবে। এই চাচা কোথায় যাবে? আসবেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে, নেই কেহ
কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। এটা জোরে হবে না? তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ, তুমি যে দাতা। অন্য যুগাও খুদা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, বলুন না সুবহানাল্লাহ। অন্য যুগাও খুদা পেলে, মিঠা পানির তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। খালিক তুমি, মালিক তুমি, হাকিম তুমি, অন্তর্যামী। পাপে ভরা এই জীবনে নাইকো গতি তুমি বিনে, বলুন না সুবহানাল্লাহ। পাপে ভরা এই জীবনে নাইকো গতি তুমি বিনে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তোরে সবাই ও সাইয়্যিদিনা। যাক আলহামদুলিল্লাহ, দোয়া হবে কি? আর একটু কি মেশিন ভাবছেন নাকি? এসে আমি কিন্তু হাফ মার্ডার হয়ে গেছি অনেক দূরের পর, এই ঘুম লাগছে শুনে। আলহামদুলিল্লাহ, আবার হবে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো নাকি? অখুশি হাত তুলে, অখুশি বলেছি 1 2 3 4 5 6, এরা অখুশি আছে। কি একটু একটু করছে না? আল্লাহ আমাদের সকলের মনের হেদায়েত দান, বলেন আল্লাহুম্মা আমিন। বাবু, এটা আখেরি জামানা। আমি একটা আমল দিয়েছি, কি ছোট্ট আমল, দরুদ পড়তে হবে নবীর ওপরে। আর এর দ্বিতীয় নাম্বার আমল, ইস্তেগফার করবেন, বেশি বেশি তওবা করবেন। কেন? ইস্তেগফারকারীকে আল্লাহ বড় পছন্দ করে। একবার জোরে বলুন। ইস্তেগফার যারা করে তাদের ঘরে আল্লাহর রহমত, বরকত আল্লাহ নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। নীতি ঠিক করুন, এটা আখেরি জামানা। আপনার দ্বারাই কচি আব্বাসের উপকার হোক বা নাই হোক, আপনি দূরে যান, কিন্তু কচি আব্বাসের যদি আপনি ক্ষতি করেন, জবাব কিন্তু আল্লাহকে দিতে হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হলো বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, আপনাকে আমার আল্লাহ গফুরুর রহিম মাফ করে দিয়েছে। কিন্তু কচি আব্বাসের আপনি ক্ষতি করেছেন, কচি আব্বাস আপনাকে মাফ দেয়নি, আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। নীতি ঠিক করুন। জান্নাত আপনারই জন্য, জাহান্নাম আপনারই জন্য। তবে জেনে রাখবেন, যে আল্লাহ আপনার দোতলা বাড়ি দিয়েছে, সে আল্লাহ কচি আব্বাসের 3 তালা দিতে পারে না পারে না? তাহলে মন ঠিক করে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। মন নোংরা করলে হয় না। মনের খবরটা তিনি জানে না জানেন? আসুন, হিংসা নয়, মারামারি নয়, ঠেলাঠেলি নয়, রীতিতে নীতিতে মজবুত হয়ে সদা সর্বদাই সওদা করি, তানার সাথে সম্পর্ক করি, মাংতে থাকি। তানার কাছে মাংলে তানার রহমতের কোনো জিনিসের কমতি নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা,
মায়েরা বোনেরা তানার কাছে ভেঙেছিলেন, তানার খৌফে রাগি, তানার ডর নিয়েছিলেন। আমাদের ইমাম, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ, এত তানার খৌফে লাগি, তানাকে এত ডর করতেন। আমাদের ইমাম 70 বছর জিন্দেগানিতে হুজুর আমার 55 বার আল্লাহর কাবায় গিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলুন না। ও আমার মাইজানেরা, আল্লাহর লিগি আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ, হুজুর এত খৌফে লাগি, আল্লাহর ডর এত হৃদয়ে রাখতেন। হুজুর আমার নিজের কবরটা নির্ণয় করে নিয়ে, নিজের কবরের জায়গাটাকে ঠিক করে নিয়ে, একবার নয় দুবার নয়, আল্লাহ পাকের 30 পারা কোরআনটাকে নিজের কবরের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 7000 বার আল্লাহ পাকের কোরআনের খতম করেছিলেন। শুধু তাই নয়, আমাদের ইমাম, ইমামে আজম আল্লাহ পাকের ওলি, চার ইমামের এক ইমাম, হুজুরের এত হৃদয়ে আল্লাহ পাকের ডর, এত ভয়, এত ভয়, এত খৌফে লাগি, হুজুর আমার সারা রাত জেগে জেগে দুরিকাত করে নফল নামাজের নিয়ত করতেন। সারা রাতের ভিতরে তানাকে খুশি করার জন্য 1000 রাকাত নফল নামাজ এক রাতে হুজুর পড়ে নিতে। শুধু তাই নয়, আমাদের ইমাম কাকে খুশি করছেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা তো মুক্তাদি, আমরা গুনাহগার, আমাদের ইমাম যদি এত ভয় করে তানাকে, আপনার আমার করা দরকার আছে না? নেই। হুজুর ভয় করছে। ফজরের নামাজ পড়তেন ঈশার উজুতে, ঈশার নামাজের উজু করতেন, ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, আমাদের ইমাম, এত আল্লাহর ভয়। হুজুর 2 রাকাত নামাজের ভিতরে 15 পারা কোরআন শরীফ ওই 2 রাকাত নামাজের ভিতরে তেলাওয়াত করে 1 খতম কোরআন পড়ে নিতেন। একবার জোরে বলা যাবে? চার ইমামের এক ইমাম, আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ, হুজুরের হৃদয়ে দিলে এত আল্লাহর ভয়। হুজুরের একটি কাপড়ের দোকান ছিল বাবা। হুজুরের কাপড়ের দোকানে হুজুর সেই দিনে ছিল না, হুজুরের কর্মচারী ছিল। একটি খরিদ্দার তার বিবির জন্য একটি নতুন কাপড় কিনে নিয়ে গেল। খরিদ্দারের বিবির পছন্দ হলো না। পরের দিন আল্লাহর ওলি, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের দোকানে রিটার্ন আনছেন। চেঞ্জ করে নেব বলে, পাল্টে নেবে বলে, বিবির পছন্দ হয় না। হুজুরের দোকানে পরের দিন ওই কাপড় আসছে। হুজুরের কর্মচারী, হুজুরের দোকানের কর্মচারী সেই দিনে নেই। হুজুর আমার নিজে উপস্থিত রয়েছেন। শুনছেন তো নাকি? আল্লাহর ওলি, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাহুল্লাহ হুজুর ওই দোকানে উপস্থিত আছেন। আহারে খরিদ্দার কাপড় হাতে করে নিয়েছে। হুজুরের সামনে দাঁড়িয়ে বলেন, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের ওলি, ও
আমাদের ইমাম, ও ইমামে আযম আবু হানিফা রাহমাহুল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করবেন, গতকাল দোকানে আপনার কর্মচারী ছিল, ওই কর্মচারীর কাছ থেকে আমার বিবির জন্য আমি খরিদ্দার একটি কাপড় কিনে নিয়ে গিয়েছিলাম। হুজুর আমার বিবির কাপড় পছন্দ হয় নাই, হুজুর একটু চেঞ্জ করে দিতে হবে, একটু পাল্টে দিতে হবে। যেই খরিদ্দার এই কথা বলেছেন আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা, হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন। আহারে খরিদ্দার অবাক হয়ে গেল। খরিদ্দার কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ পাকের ওলি, আল্লাহর ওলি আজার তো খোদা মেজান, আল্লাহর ওলি খুশি তো আল্লাহ খুশি, কেননা আল্লাহুল মৌলা ফালাহুল কুল। আহারে আল্লাহর আপনারা হয়ে গিয়েছেন, আমার আল্লাহ স্বয়ং আপনাদের হয়ে গিয়েছে। ও আল্লাহ পাকের ওলি, আপনি কাঁদবেন না, আমি বিয়াদবি হয়ে, আমার বিয়াদবি হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। হুজুর আমার বিবির কাপড় চেঞ্জ করতে হবে না, আমার বিবির কাপড় পাল্টাতে হবে না। হুজুর আপনি কাঁদবেন না, আমার যেমন কারের কাপড় তেমন করে আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি হুজুর। ও আল্লাহ পাকের ওলি, ও আমাদের ইমাম, এ কথা বলার পরে, খরিদ্দার বলার পরে আমাদের ইমাম উত্তর দিলেন, ও বাবা খরিদ্দার, তোমার কাপড় চেঞ্জ করে দেবো বলে আমি কাঁদি নাই, আমি ইমামে আযম, আমার আল্লাহ পাকের ভয় এসে গিয়েছে, আমার কিয়ামতের কথা মনে পড়ে গিয়েছে। ও বাবা খরিদ্দার, ও বাবা খরিদ্দার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে যদি ডেকে বলে, ও জগতের ইমাম, ও ইমামে আযম, তোমার উমুক তারিখের ইবাদত আমি আল্লাহ আমার দরবারে পছন্দ হই না, তোমার উমুক তারিখের দান খায়রাত আমি আল্লাহ আমার দরবারে পছন্দ হই না। ও বাবা ইমামে আযম, তোমার উমুক তারিখের নামাজটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হই না। ও বাবা খরিদ্দার, মনে কষ্ট পেও না, তোমার কাপড় চেঞ্জ করে দেবো বলে আমি কাঁদি নাই, তোমার বিবি যেমন তোমাকে বলেছে কাপড় পছন্দ হয় না, আমার আল্লাহ যদি আমাকে বলেন, ও ইমামে আযম, তোমার উমুক তারিখের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি না। ও বাবা খরিদ্দার, ও বাবা খরিদ্দার, আমি তাই কিয়ামতের কথা মনে করে আল্লাহ পাকের খৌফে লাগি, আল্লাহ পাকের ডর নিয়ে আমি ইমামে আযম কাঁদতে লেগেছি। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা তোমার কাপড় চেঞ্জ করে দেবো বলে কাঁদি না, যত খুশি পাল্টে নিয়ে যাও, আমার দোকান খোলাই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁদুন, কান্না আল্লাহ বেকার করে দেবে না। আল্লাহ রাজাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য কাঁদুন। তবে আমার আল্লাহ গফুরুর রহিম, তিনি রহমান, তিনি অতি দয়ালু, বান্দাদের উপরে রহম করেন, করম করেছেন হাবিবের খাতিরে। তা সত্ত্বেও তো প্রমাণ নেন, আপনি আমি বেনামাজি, বেরোজাদার, মা মারি, বাপকে মারি, সুদের উপরে, বন্ধনের উপরে বদ্ধ, ঠেলাঠেলি, গুতগুতি, হিংসা, মারামারি, তা সত্ত্বেও আল্লাহ মহামারী, দুর্যোগ, দুর্ঘটনা, আপদ বিপদ, বালা মুসিবত দিয়ে আপনাকে আমাকে শেষ করে দেয়নি। একটাই কারণ জানবেন, আখেরি জামানার নবী, নবীদের নবী, আমাদের নবী আল্লাহর দরবারে দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার উম্মাতিদের আপনি বেঘরে মেরে ফেলবেন না। সেই দোয়া আজও কিন্তু মজুদ। ভাববেন না আপনি আমি এইভাবেই চলে যাচ্ছে, দোয়া কিন্তু আজও চলছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটি জোরে বলুন।
এত নাফরমানি করার পরেও আল্লাহ সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, হায়াতে রেখেছেন। হুজুরের উম্মাতের গোলাম বলে ছাড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা, ভাই ভাই মিল রাখবেন, ইউনিটি তৈরি করুন। আমাদের চতুর্দিকে দুশ্মনে ভরা, এক পাল্লায় আওয়াজ দেন, ইনশাআল্লাহ আমাদের জন্য রহমত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যত গলায় গলায় মিলাবেন উভয়ের ওপরে আল্লাহর রহমত আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমাদের একতা দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? হিংসা করবেন না, দল মত পদ নির্বিশেষে এক ছাতার তলায় হাজির হন। দিন কিন্তু আসছে, বাঁধতে হবে, তৈরি থাকুন। কি বাঁধবেন? তবে জেনে রাখবেন আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমাদের কাছে কোনো জার্সির জন্য নেই, আমাদের কাছে কোনো কালারের জন্য নেই, আমাদের কাছে কোনো বন্দুক নেই, আমাদের কাছে কোনো ছুরি নেই, কিচ্ছু নেই। তবে আমাদের কাছে ইমানি সম্পদ আছে, যে ইমান রক্তের ফোঁটার খুশবু পাওয়া যাবে। যুবক কাটেন, খুশবু বিলে যাবে। জি হ্যাঁ, আপনি ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলামের ঘরের ছেলে, আপনার রক্তের ফোঁটার দাম আছে, আপনার সময়ের দাম আছে। আল্লাহ আপনাকে ভালোবাসে। নীতি ঠিক করুন, ইনশাআল্লাহ যতই ঝড় আসুক, বিপদ আসুক, যায় আসুক, আমাদের ঈমান, আমাদের ভালো কাজ, আমাদের সৎ কাজ, আমাদের নেক কাজ, আমাদের সর্ব খারাপই গার্ড করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আর এই মাহফিল করেছেন বেকার ভাববেন না, এই মাহফিল বেকার ভাববেন না। আমার নবীর কানে কানে, চাচা আবু তলেবের কানে কানে আমার নবী বলেছিল, চাচা পড়ো একত্ববাদের কলেমা, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। চাচা আবু তলেব কলেমা পড়ে না, কথা বলে, কলেমা পড়েছিল কি, মুখ ফিরিয়ে নিল। আমার নবী দয়ার নবী ফের রাসূলুল্লাহর অপর কানে গিয়ে বলে, চাচা যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, একত্ববাদের কলেমাটা পড়লেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। চাচা আবু তালেব কলেমা পড়ল না, মুখ ফিরিয়ে নিল। এবারে বলেন বুকে হাত দিয়ে, আজকের মাহফিলে যত বক্তা এসেছে, কচি আব্বাসও এসেছে, আপনাদের ঘরে বলেছে নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, নেক কাজ করো। তা সত্ত্বেও যদি এ বোদাই গ্রামবাসী ওই চাচা আবু তালেবের মতন মুখ ফিরিয়ে এলেন, জলসার দোষ, হুজুরদের দোষ দিয়ে লাভ আছে নাকি? আপনি আপনার নীতি থেকে আপনি দূরে গেছেন, আপনি নিজেকে নিজে চিনতে পারেন না, হুজুরের দোষ দিয়ে কি করবেন? বিবি আপনাকে মারছে, ইমাম সাহেবের কাছে তাবিজ নিতে গেছেন, খেয়ে দিয়ে কাজ খুঁজে পান, ওখানে তাবিজ কাজ করবে? কথা বলেন না, রাগ করছেন না, দুঃখ পাচ্ছেন? সমাজে আছে গো বাবু, আপনাদের বদাই গ্রামে নেই ভিন্ন জিনিস, যে বিবি মারছে, এ দুঃখ কাকে বলবে? বিবি ওই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে মারছে নাকি? না না, ভুল বুঝবেন না। বিবি আপনার কালচার দেখে আপনাকে ঠেলছে, আপনার চলন গঠন খুব খারাপ, আপনার পরিবেশ এত নষ্ট হয়ে গেছে, বিবিও আপনাকে ধরে আজকাল মারছে, এ দুঃখ কাকে বলবেন? আপনি ঘরের অভিভাবক, আপনি ওই বিবির স্বামী, আপনি যেমন পরিবেশ দেখাবেন, আপনার বিবি ছেলে আপনার সেই পরিবেশে আবদ্ধ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঘরের অভিভাবক, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার ছেলে পুলে বিবি বাচ্চাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হুকুম কার? জোরে জোরে বলুন, কার হুকুম? আল্লাহর হুকুম। আসুন নীতি ঠিক করে নিই, এমনই কাজ করবেন। বিবি কেন, বিবির বাপ মাও আপনাকে কিছু বলতে পারবে না। চলার পথে ভুল যদি থাকে সংশোধন করুন, যে যার পরিবেশ নিজ নিজ দায়িত্ব নিয়ে পালন করে চলুন, নিজ নিজ দায়িত্ব নিয়ে
নিজের পরিবেশ গুছিয়ে নেন আখিরাতের কথা চিন্তা করে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের উভয়ের আল্লাহ বাড়িতে বাড়িতে রহমত বরকত নাজিল করেন। বলাত্মক শোনাত্মক আল্লাহ আমাদের আমলির জিন্দগি বানিয়ে দেন। শুধু তাই নয়, সাবান মাসের নিয়ামত বরকত ফজিলাত, আজকের আয়োজিত মাহফিলের দিয়া দোয়া, ফুরফুরা দরবার শরীফের নেক দোয়া, আগত রমজানুল মোবারক মাসের নিয়ামত বরকত ফজিলাত আল্লাহ আমাদের নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে দোয়া চান আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ করলাম, আল্লাহ যদি কোনো দিন মৌকা দেয় আবার হবে। আসুন ভিতরে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাছাকাছি আসেন। সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। খেয়ে যাবেন না? হ্যাঁ কি গো? না না চলে আসে জিবা 15 খতম আলহামদুলিল্লাহ, আর 500 কলেমা পড়েছে। আলহামদুলিল্লাহ। এটা সব রাসায়নিক। আচ্ছা আচ্ছা। তালা আল বদরু আলাইনা মিন শানি ইয়াতি বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহ আহেদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ উড়িল আল্লাহ আরো বাঙানি পোহালো দুঃখের ও রজনী হইল জগৎ নুরানি আমেনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা দিয়া কন্দিলে দো ও মোগা হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। তাবারুক নেবেন না নেবেন না কোনটা? আপনারা সবাই নেবেন তো? মাশাআল্লাহ বলেন না। আপনাদের কেউ মারবে না কি হ্যাঁ বললে? তাবারুক আল্লাহ কারে এই মণ্ডলপাড়া গ্রামবাসীর তরফ, এই বোদাই গ্রামের তরফ থেকে আপনাদের মেহমানদারির সুব্যবস্থা করেছেন। তো এই তাবারুক লিবার আগে শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ আল্লাহ রসুলের খুশির আওয়াজ দেন না, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আল্লাহ।
আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে বসেন। বালাগাল ওলা বেকামালিহি। লাইভ কেটে দাও। দুয়ারটার সময় এসে সব ভিতরে আসে। তাবারুক রেডি আছে, প্যাকেট করেছেন, নিয়ে আসেন, দোয়া করব আপনাদের। এবারে জলসায় যারা যেটা দিয়েছে আগামী বছরের জন্য এরা এগুলো আবার বলে দিয়েছে। মাশা